আজ আপনাদের সামনে তুলে ধরবো আমাদের পুজোর ডেকোরেশনের পুরো গল্প, কিভাবে শুরু হলো, কতদিন আগে থেকে কাজ শুরু হয়েছে এবং কিভাবে ধাপে ধাপে এই সাজটা সম্পূর্ণ রূপ নিল। হাই ফ্রেন্ডস, আমি বিপ্লব। তো চলুন শুরু করা যাক। পুজোর প্রস্তুতি কিন্তু একদিনের বিষয় নয়, সবকিছু শুরু হয় অনেক আগেই। সর্বপ্রথম ভ্যানে করে এখানে এসে পৌঁছায় ডেকোরেশনের বাঁশ এবং অন্যান্য সামগ্রী। সেই দিন থেকে বুঝে গিয়েছিলাম আর কিছুদিন পরে এই জায়গাটা একদম বদলে যাবে। এরপর পুজোর ঠিক 4 দিন আগে শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, খুঁটি গেড়ার কাজ। সেদিন সমস্ত খুঁটি গেড়ে ফ্রেম তৈরি করে রেখে ডেকোরেশনের লোকজন চলে যায়। চারপাশে শুধু তখন দড়ি দিয়ে বাঁধা বাঁশের ফ্রেম, কিন্তু আমাদের চোখে তখন থেকে ভেসে উঠেছিল আগামী দিনের আলোর ঝলকানি। পুজোর আগের দিন আবার তারা আসে। এই দিনটাই আসল কাজের সবচেয়ে ব্যস্ত দিন। এক এক করে শুরু হয় কাপড় চোপড় লাগানোর কাজ। সবার আগে উপরে পাল টাঙানো হয়, তারপর চারপাশে সাইড ঘেরাও করা হয়। এরপর শুরু হয় প্রতিমার পিছনের মিনারের কাজ। আমরা কিন্তু মিনারের পিছনে 3টি ব্যানার আগের দিনেই তৈরি করে রেখেছিলাম, ফলে ওরা যখন নিজের কাজে ব্যস্ত আমরা তখন বসে থাকিনি। ওদের কাজের ফাঁকে আমি নিজেই সামনের গেটে কুড়ে ঘরে চাল বানানোর কাজ শুরু করি। একটা একটা করে বাঁশ বসিয়ে চালটা যখন শেষ হয় তখন মনে হচ্ছিল এটা শুধু বাঁশ আর খড়ের চাল নয়, এটা আমাদের পরিশ্রমের ফল। চাল বানানোর কাজ শেষ হতেই আমরা শুরু করি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, গাঁদা ফুলের কাজ। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, আমরা কিন্তু সাধারণত ফুলের মালা বানাইনি। আমরা তৈরি করেছিলাম লম্বা লম্বা গাঁদা ফুলের স্টিক। কারণ মিনারের পিছনে মোট 5টি ব্যাকগ্রাউন্ড ছিল, তার মধ্যে 3টি ব্যানার লাগানো হবে আর বাকি 2টিতে ঝুলবে এই গাঁদা ফুলের স্টিক গুলো। এই কাজটা একা করা সম্ভব ছিল না, তাই কমিটির সকল ছেলে পেলে একসঙ্গে গাঁদা ফুলের স্টিক বানানোর কাজে লেগে পড়ি। কেউ ফুল গাচ্ছে, কেউ স্টিক তৈরি করছে, আর বানানোর পাশাপাশি আমরা সেগুলো সরাসরি মিনারের পিছনে ফাঁকা জায়গাগুলোতে লাগিয়ে দিচ্ছি। চোখের সামনে ধীরে ধীরে পুরো জায়গাটা রঙিন হয়ে উঠছিল। সত্যি বলতে কি আমাদের চোখে তখন দারুণ লাগছিল। এখন আপনাদের পালা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আপনাদের দেখাবো পুজোর আয়োজন, পুষ্পাঞ্জলি এবং আমার উপনয়ন নেওয়ার পুরো গল্প। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি গল্প নিয়ে আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।